بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون হে নবী, যে কিতাব তোমার উপরে নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, পরন্তু আল্লাহ তাআলার স্মরণ একটি মহান কাজ। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা জানেন। ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون হে মুসলমানরা, তোমরা কিতাবধারীদের সাথে উত্তম পন্থা ছাড়া কোনো রকম তর্ক বিতর্ক করো না। অবশ্য তাদের মধ্যে যারা জুলুম করে তাদের কথা আলাদা। আর তোমরা বলো, আমরা ঈমান এনেছি কিতাবের যা কিছু আমাদের উপর নাজিল করা হয়েছে তার উপর। আরও ঈমান এনেছি যা কিছু তোমাদের উপর নাজিল করা হয়েছে তার উপরও। আসলে আমাদের মাবুদ ও তোমাদের মাবুদ হচ্ছেন একজন এবং আমরা তার কাছেই আত্মসমর্পণ করি। وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون এভাবেই আমি তোমার উপর এ কিতাব নাজিল করেছি। আমি আগে যাদের কিতাব দান করেছিলাম তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিৎস ছিল তারা এর উপর ঈমান এনেছে। পরবর্তী লোকদের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা এর উপর ঈমান এনেছে। আসলে কাফেরদের ছাড়া কেউই আমার আয়াতের সাথে বিদ্রোহ করে না। وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون হে নবী, তুমি তো এ কোরআন নাজিল হওয়ার আগে কোনো বই পুস্তক পাঠ করনি, না তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রেখেছ যে তা দেখে অসত্যের পূজারীরা আজ সন্দেহে লিপ্ত হয়ে পড়ছে। بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون বরং এই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদের জ্ঞান দেয়া হয়েছে তাদের অন্তরে সুস্পষ্ট কিছু নিদর্শন। আসলে কতিপয় জালেম ব্যক্তি ছাড়া আমার এ সুস্পষ্ট নিদর্শনের সাথে কেউই গোড়ামি করে না। وقالوا لولا أنزل عليه آية من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين তারা তোমার সম্পর্কে বলে, এ ব্যক্তির কাছে তার মালিকের পক্ষ থেকে নবুয়াতের কোনো প্রমাণ নাজিল হয় না কেন? হে নবী, তুমি বলো, যাবতীয় নিদর্শন তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আমি তো আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।
أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون হে নবী, এদের জন্যে এটা কি যথেষ্ট নয় যে স্বয়ং আমি তোমার উপর কিতাব নাজিল করেছি, যা প্রতিনিয়ত তাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে? অবশ্যই ঈমানদার সম্প্রদায়ের জন্যে এতে আল্লাহ তাআলার অনুগ্রহ ও উপদেশ রয়েছে। قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون হে নবী, তুমি বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আসমান সমূহ ও জমিনে যা আছে তার সব কিছুই তিনি জানেন। যারা বাতিলের উপর ঈমান আনে এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারাই হচ্ছে সেসব মানুষ যারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون হে নবী, এরা তোমার কাছে আযাব ত্বরান্বিত করার কথা বলে। যদি আল্লাহ তাআলার কাছে এদের শাস্তি দেওয়ার জন্যে একটি দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকত, তাহলে এতদিনে তাদের উপর আযাব এসেই যেত। অবশ্যই এদের উপর আকস্মিকভাবে আযাব আসবে এবং তারা জানতেও পারবে না। يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين তোমার কাছে এরা আযাব ত্বরান্বিত করার কথা বলে। অবশ্যই জাহান্নাম কাফিরদের পরিবেষ্টন করে নেবে। يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون যেদিন তাদের উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে আযাব তাদের গ্রাস করবে, সেদিন আল্লাহ তাআলা তাদের বলবেন, দুনিয়ায় তোমরা যা কিছু করতে, এখন তার স্বাদ উপভোগ করো। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون হে আমার বান্দারা, যারা আমার উপর ঈমান এনেছো, জেনে রেখো আমার জমিন অনেক প্রশস্ত, অতঃপর তোমরা একমাত্র আমারই ইবাদত করো। كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين যারা আমার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, অবশ্যই আমি তাদেরকে জান্নাতে সুরম্য কোঠায় জায়গা দেব, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তারা চিরস্থায়ী হবে। কত উত্তম পুরস্কার এ নেককার মানুষগুলোর! الذين صبروا وعلى ربهم يتوكلون নেককার মানুষ হচ্ছে তারা যারা ধৈর্য ধারণ করেছে এবং সর্বাবস্থায় নিজেদের মালিকের উপরই
নির্ভর করেছে। وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم। কত ধরনের বিচরণশীল জীব এ দুনিয়ায় রয়েছে যারা কেউই নিজেদের রেজেক নিজেরা কাঁধে বহন করে বেড়ায় না। আল্লাহ তাআলাই তাদের এবং তোমাদের নিত্যদিনের রেজেক সরবরাহ করেন। তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون। হে নবী, তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিনকে পয়দা করেছেন, সূর্য ও চন্দ্রকে কে বশীভূত করে রেখেছেন, তারা অবশ্যই বলবে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু তারপরও এদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে। الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم। বস্তুত আল্লাহ তাআলা তাঁর বান্দাদের মাঝে যাকে চান তার জন্য রেজেক প্রশস্ত করে দেন, আবার যাকে চান তার জন্য তা সংকুচিত করে দেন। অবশ্যই আল্লাহ তাআলা সব ব্যাপারে সম্মুখ অবগত রয়েছেন। ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون। হে নবী, তুমি যদি তাকে জিজ্ঞেস করো আসমান থেকে কে পানি বর্ষণ করেছেন, অতঃপর জমিন একবার মরে যাবার পর সে পানি দ্বারা কে তাকে জীবন সঞ্চার করেছেন, অবশ্যই সে বলবে একমাত্র আল্লাহ তাআলাই। তুমি বলো যাবতীয় তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্যে, কিন্তু ওদের অধিকাংশ মানুষই তা অনুধাবন করে না। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون। এ পার্থিব জীবন অর্থহীন কতিপয় খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। নিঃসন্দেহে আখিরাতের জীবনই হচ্ছে সত্যিকারের জীবন। কত ভালো হতো যদি তারা এ বিষয়টা জানত। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। যখন এরা জলযানে আরোহণ করে বিপর্যয়ের সম্মুখীন হয়, তখন তারা নিষ্ঠার সাথে আল্লাহ তাআলাকেই ডাকে, জীবন বিধানকে একমাত্র তার জন্য নিবেদন করেই ডাকে। কিন্তু তিনি যখন তাদের বিপদ থেকে মুক্তি দিয়ে স্থলে নামিয়ে নিরাপদ করে দেন, তখন তারা সাথে সাথে আল্লাহ তাআলার সাথে শরীক করতে শুরু করে। ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون। যেন আমি তাদের উপর যা কিছু অনুগ্রহ করেছি তা তারা অস্বীকার করতে পারে এবং এভাবেই এরা কয়টা দিন দুনিয়ায় ভোগ বিলাস করে কাটিয়ে দিতে পারে। অচিরেই এরা আসল ঘটনা জানতে পারবে। أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم
أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون এরা কি দেখতে পাচ্ছে না কিভাবে আমি হারাম মক্কাকে শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রেখেছি, অথচ তার চারপাশে মানুষদের প্রতিনিয়ত জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এরপরও কি তারা বাতিলের উপর ঈমান আনবে এবং আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করবে? ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে স্বয়ং আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ আরোপ করে, অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন সে তাকে অস্বীকার করে। হে নবী, জাহান্নামের মধ্যেই কি এ কাফেরদের আশ্রয়স্থল হওয়া উচিত নয়? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين অপরদিকে যারা আমার পথে জেহাদ করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা নেককার বান্দাদের সাথে রয়েছেন। সূরা আর-রুম মক্কায় অবতীর্ণ, আয়াত 60, রুকু 6। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। গুলিবাতির রুম। রোম জাতি পরাজিত হয়ে গেছে। ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন। পরাজিত হয়েছে ভূমণ্ডলের নিম্নতম অঞ্চলে। তাদের এ পরাজয়ের পর অচিরেই তারা আবার বিজয় লাভ করবে। ফি বিদআ সিনিন লিল্লাহিল আমরু মিন قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون এই ঘটনা ঘটবে 3 থেকে 9 এ বেজড় বছরের মাঝে। এর আগেও চূড়ান্ত ক্ষমতা ছিল আল্লাহ তাআলার হাতে এবং এই ঘটনার পরেও সে চাবিকাঠি থাকবে তারই হাতে। রোমকদের বিজয়ে সেদিন ঈমানদার ব্যক্তিরা ভীষণ খুশি হবে। بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم এটা ঘটবে আল্লাহ তাআলার সাহায্যেই। তিনি যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন। তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون এটা হচ্ছে আল্লাহ তাআলারই ওয়াদা। আল্লাহ তাআলা কখনো তাঁর ওয়াদার বরখেলাপ করেন না, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون তারা তো পার্থিব জীবনের শুধু বাইরের দিকটি জানে, কিন্তু আখিরাতের জীবন সম্পর্কে তারা সম্পূর্ণই গাফেল। أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون
এই মানুষগুলো কি নিজেদের মনে এই কথা চিন্তা করে না আল্লাহ তাআলা কিভাবে আসমান সমূহ, জমিন ও অন্য সব কিছুকে যথাযথ উদ্দেশ্যে এবং একটি সুনির্দিষ্ট সময় নিয়ে পয়দা করেছেন? কিন্তু মানুষদের মাঝে অধিকাংশই এসব কিছুর শেষে তাদের মালিকের সামনে হাজির হওয়াকে অস্বীকার করে। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وآثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون এরা কি আমার জমিনে ভ্রমণ করে না? করলে তারা দেখবে তাদের আগের লোকদের পরিণাম কেমন ছিল, অথচ তারা শক্তিতে এদের চাইতে ছিল অনেক প্রবল। তারা এ জমিনে অনেক চাষবাস করেছে। আজ এরা যেমন একে আবাদ করছে, তাদের চাইতে বরং তারা বেশি পরিমাণে একে আবাদ করেছিল। অতঃপর তাদের কাছে তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে হাজির হয়েছিল, কিন্তু রসুলদের মানতে অস্বীকার করায় আল্লাহ তাআলা তাদের উপর গজব পাঠিয়ে কোনো জুলুম করেননি, বরং কুফরি করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون অতঃপর যারা মন্দ কাজ করেছে তাদের পরিণাম মন্দই হয়েছে, কেননা তারা আল্লাহ তাআলার আয়াত সমূহকে অস্বীকার করেছে, তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। আল্লাহু ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা নিজেই তার সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, আবার তিনি তাকে তার পূর্বাবস্থায় ফিরিয়ে দেবেন, অতঃপর তোমাদের তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يُبْلِسُ الْمُجْرِمُونَ যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন এর ভয়াবহতা দেখে অপরাধী ব্যক্তিরা ভীতবিহ্বল হয়ে পড়বে। وَلَمْ يَكُنْ لَهُم مِّن شُرَكَائِهِمْ شُفَعَاءُ وَكَانُوا بِشُرَكَائِهِمْ كَافِرِينَ সেদিন তাদের শরীকদের কেউই তাদের জন্যে সুপারিশ করার মতো থাকবে না, তারা বরং তাদের শরীকদের তখন অস্বীকার করবে। وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ يَتَفَرَّقُونَ যেদিন কিয়ামত হবে সেদিন মানুষরা ঈমান ও কুফরের ভিত্তিতে আলাদা হয়ে পড়বে। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَهُمْ فِي رَوْضَةٍ يُحْبَرُونَ যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা সেদিনে জান্নাতের বাগিচায় থাকবে, তাদের সেখানে প্রাচুর্যপূর্ণ সুখে শান্তিতে রাখা হবে। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ فَأُولَئِكَ فِي الْعَذَابِ مُحْضَرُونَ অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে, শেষ বিচারের দিনে আমার সামনাসামনি হওয়ার ঘটনাকে তাদের ভয়াবহ আযাবের সম্মুখীন করা হবে।
فسبحان الله حين تمسون وحين تصبحون। অতএব দিবাশেষে যখন তোমরা সন্ধ্যা করো তখন আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করো যখন সকাল বেলার মাধ্যমে তোমরা দিনের শুরু করো তখনও। وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون। আসমান সমূহ ও জমিনের যাবতীয় প্রশংসা একমাত্র তাঁর জন্যে। তাঁর মাহাত্ম্য ঘোষণা করো যখন তোমরা দিনের দ্বিতীয় প্রহর শুরু করো, আবার যখন দিনের তৃতীয় প্রহর শুরু করো তখনও তাঁর মাহাত্ম্য ঘোষণা করো। يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون। তিনি মৃত থেকে জীবন্ত কিছুর আবির্ভাব ঘটান, একইভাবে জীবন্ত কিছু থেকে মৃতকে বের করে আনেন। তিনি সেই সত্তা যিনি এ জমিনকে তার নির্জীব অবস্থার পর পুনরায় জীবন দান করেন। ঠিক এভাবেই তোমাদের একদিন পুনরুত্থিত করা হবে। ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون। তাঁর কুদরতের নিদর্শন সমূহের মধ্যে একটি হচ্ছে শুরুতে তিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর তোমরা মানুষ হিসেবে জমিনে ছড়িয়ে পড়েছ। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। তাঁর কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গী সঙ্গিনীদের বানিয়েছেন, যাতে করে তোমরা তাদের কাছে সুখ শান্তি লাভ করতে পারো। তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে অনেক নিদর্শন রয়েছে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। তার কুদরতের নিদর্শনের মধ্যে রয়েছে আকাশমালা ও জমিনের সৃষ্টিও, রয়েছে তোমাদের পারস্পরিক ভাষা ও বর্ণ বৈচিত্র্য। অবশ্যই জ্ঞানবান মানুষদের জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে। ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون। তোমাদের রাত ও দিনের ঘুম, এতে তোমাদের তাঁর দেয়া রেজেকে তালাশ করা তাঁর কুদরতের নিদর্শন সমূহেরই অন্তর্ভুক্ত। অবশ্য এসব কিছুর মাঝে যে জাতি আল্লাহর কথা শোনে তাদের জন্যে অনেক নিদর্শন রয়েছে। ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون।
তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি, তিনি তোমাদের বিদ্যুৎ ও তার চমক দেখান, ভয় এবং আশা সঞ্চারের মাঝে দিয়ে তা প্রতিভাত হয়। তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে জমিন একবার নির্জীব হয়ে যাওয়ার পর তাকে পুনরায় জীবন দান করেন। অবশ্য এতেও বোধশক্তি সম্পন্ন জাতির জন্যে অনেক নিদর্শন রয়েছে। ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون। তার নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তার আদেশেই আসমান জমিন নিজ নিজ অবস্থানের উপর দাঁড়িয়ে আছে। অতঃপর যখন তিনি কবর থেকে বেরিয়ে আসার জন্য ডাক দেবেন, তখন মাটির ভেতর থেকে তোমরা বেরিয়ে আসবে। وله من في السماوات والأرض كل له قانتون। এ আকাশমালা ও জমিনে যেখানে যা কিছু আছে তা তো একান্তভাবে তাঁর জন্যেই, সব কিছু তাঁর আদেশের অনুগত। وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم। তিনি সেই মহান সত্তা যিনি সৃষ্টি জগৎকে প্রথমবার পয়দা করেছেন, অতঃপর তাকে আবার তিনি আবর্তিত করবেন। সৃষ্টি প্রক্রিয়ায় সে কাজটি তার জন্যে খুবই সহজ, কেননা আসমান সমূহ ও জমিনে সর্বোচ্চ মর্যাদা তো তাঁর জন্যেই, এবং তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون। হে মানুষরা, আল্লাহ তাআলা তোমাদের বোঝার জন্যে তোমাদের নিত্যদিনের ঘটনা থেকে উদাহরণ পেশ করছেন। বলতে পারো, আমি তোমাদের যে রেজেক দান করেছি তাতে কি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা সমভাবে অংশীদার? এমন অংশীদার যাতে করে তোমরা এবং তারা সমান হয়ে যেতে পারো। তোমরা কি তাদের ব্যাপারে ততটুকু ভয় করো যতটুকু ভয় নিজেদের ব্যাপারে করো? বস্তুত এভাবেই আমি বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্যে আমার কথাগুলো খুলে খুলে বর্ণনা করি। بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين। কিন্তু যারা সীমা লঙ্ঘনকারী তারা অজ্ঞানতাবশত নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে রেখেছে। অতঃপর আল্লাহ তাআলা যাকে গোমরাহ করে দিয়েছেন তাকে কে হেদায়েতের পথ দেখাতে পারে? এমন সব লোকদের কোনো সাহায্যকারীও নেই। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। অতএব হে নবী,
তুমি নিষ্ঠার সাথে নিজের দিনের জন্য কায়েম রাখো। আল্লাহ তাআলার প্রকৃতি হচ্ছে যার উপরে তিনি মানুষকে পয়দা করেছেন। মনে রেখো, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো রদ বদল নেই। এই হচ্ছে সহজ সরল জীবন বিধান, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين। তোমরা একনিষ্ঠভাবে তারই অভিমুখী হও এবং শুধু তাকেই ভয় করো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং কখনো মুশরিকদের দলভুক্ত হইও না। من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون। তাদের মাঝে এমনও আছে যারা তাদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং তারা নানা ফিরকায় পরিণত হয়ে গেছে। প্রত্যেক দলই নিজেদের কাছে যা কিছু রয়েছে তা নিয়ে খুশি। وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُم مُّنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ। মানুষদের যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তারা আল্লাহর দিকে বিনীত হয়ে তাদের মালিককে ডাকতে থাকে। অতঃপর যখন তিনি তাদের তাঁর দয়া ও নেয়ামতের স্বাদ উপভোগ করান তখন সাথে সাথে তাদের একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরিক করতে শুরু করে। ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون। যেন যা কিছু অনুগ্রহ আমি তাদের দান করেছি তার সাথে তারা অকৃতজ্ঞতার আচরণ করতে পারে। সুতরাং তোমরা ভোগ করে নাও, অচিরেই তোমরা তোমাদের কুফরির ফলাফল জানতে পারবে। أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون। কিংবা আমি কি তাদের উপর এমন কোনো দলিল প্রমাণ পাঠিয়েছি যেভাবে ওরা শিরক করছে তা তাকে সঠিক বলে? وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوا بِهَا وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ। আমি যখন মানুষদের অনুগ্রহ আস্বাদন করাই তখন তারা তাতে ভীষণ খুশি হয়, আবার যখন তাদেরই অর্জিত কাজের কারণে তাদের উপর কোনো বিপদ আসে তখন তারা সাথে সাথেই নিরাশ হয়ে পড়ে। أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ। এরা কি এ বিষয়টি নিয়ে ভেবে দেখেনি যে আল্লাহ তাআলা যার জন্যে চান তার রিজিক প্রসারিত করে দেন, আবার যাকে চান তাকে কম করে দেন। নিঃসন্দেহে এতে ঈমানদার জাতির জন্যে অনেক নিদর্শন রয়েছে। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون। অতএব হে ঈমানদার ব্যক্তি, তুমি আত্মীয় স্বজনকে তার অধিকার আদায় করে দাও। অভাবগ্রস্ত ও মুসাফিরদেরও নিজ নিজ পাওনা বুঝিয়ে দাও। এটি তাদের জন্যে ভালো কাজ যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। মূলত এরাই হচ্ছে সফল কাম। وما آتيتم من ربا ليربو في أموال
الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون যা কিছু ধন সম্পদ তোমরা সুদের উপর দাও তা তো এজন্যই দাও যেন তা অন্য মানুষদের মালের সাথে শামিল হয়ে বৃদ্ধি পায়, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে তা কিন্তু মোটেই বাড়ে না। অপরদিকে যে জাকাত তোমরা দান করো তা যেহেতু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো তাই বরং বেশি বৃদ্ধি পায়। এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহুগুণে বাড়িয়ে নেয়। الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون আল্লাহ তাআলা সেই পরাক্রমশালী সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের রেজেক দান করেছেন। তিনিই আবার তোমাদের মৃত্যু দেবেন। কিয়ামতের দিন তিনি তোমাদের আবার জীবন দেবেন। তোমরা যাদের আল্লাহর সাথে শরিক করে নিয়েছ তাদের কেউ কি এমন আছে যে এর কোনো একটি কাজও করতে পারবে? মূলত তারা আল্লাহর সাথে যাদের শরীক বানায় তিনি তা থেকে অনেক পবিত্র, অনেক মহান। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে। মূলত আল্লাহ তাআলা তাদের কিছু কাজকর্মের জন্যে তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান। আশা করা যায় এর ফলে তারা সেসব কাজ থেকে ফিরে আসবে। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং যারা আগে এখানে মজুদ ছিল আল্লাহ তাআলাকে অস্বীকার করায় তাদের কি পরিণতি হয়েছে তা অবলোকন করো। মূলত তাদের অধিকাংশ লোকই ছিল মুশরিক। فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون অতএব হে নবী, তুমি তোমার নিজেকে সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে রাখো। আল্লাহ তাআলার পক্ষ থেকে সে ভয়াবহ দিনটি আসার আগে যাকে কেউই ফিরিয়ে রাখতে পারবে না। সেদিনে যখন আসবে তখন মুমিন ও কাফের সবাই আলাদা হয়ে যাবে। من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করল তার এক কুফরি আযাব হিসেবে একদিন তার উপরই এসে পড়বে। অপরদিকে যে ব্যক্তি নেক আমল করল তারা এর মাধ্যমে নিজেদের জন্যে সুখ শান্তির রাস্তাই বানিয়ে নিল। ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং সে অনুযায়ী নেক আমল করবে তিনি যেন তার অনুগ্রহ দ্বারা তাদের যথোপযুক্ত বিনিময় দান করতে পারেন। আল্লাহ তাআলা কাফেরদের কখনো পছন্দ করেন না।
ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون। তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি বৃষ্টির সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন, যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহের স্বাদ আস্বাদন করাতে পারেন। উপরন্তু তার আদেশে সমুদ্রে জলযানগুলো যেন চলতে পারে এবং তোমরাও যেন এর মাধ্যমে তার রেজেক তালাশ করতে পারো এবং আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين। হে রসূল, আমি তোমার আগে আরো রসূল তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম। তারা নবুয়াতের সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল। অতঃপর যারা একে অস্বীকার করে মারাত্মক অপরাধ করেছে, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছি, কেননা ঈমানদারদের সাহায্য করা ছিল আমার উপর কর্তব্য। الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালা সঞ্চালিত করে তারপর তিনি যেভাবে চান তাকে আসমানে ছড়িয়ে দেন, তাকে টুকরো টুকরো করেন। এক পর্যায়ে তুমি দেখতে পাও তার ভেতর থেকে বৃষ্টিকণা বেরিয়ে আসছে। তিনি তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে চান তার উপরে তা পৌঁছে দেন। তখন তারা এটা দেখে ভীষণ হর্ষোৎফুল্ল হয়ে যায়। وَإِن كَانُوا مِن قَبْلِ أَن يُنَزَّلَ عَلَيْهِم مِّن قَبْلِهِ لَمُبْلِسِينَ। অথচ একটু আগে এরাই তাদের উপর বৃষ্টি নাজিল হবে এই ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিল। فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير। তাকিয়ে দেখো আল্লাহ তাআলার রহমতের প্রভাবের দিকে, কিভাবে তিনি জমিনকে একবার মরে যাওয়ার পর পুনরায় জীবন্ত করে তোলেন। অবশ্যই তিনি কিয়ামতের দিন সব মৃতকে জীবন দান করবেন। তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون। যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি যার ফলে তারা ফসলকে হলুদ রঙের দেখতে পায়, তখন তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে। فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين। হে
নবী, অবশ্যই মৃতকে তুমি তোমার কথা শোনাতে পারবে না, না পারবে বধিরকে তোমার ডাক শোনাতে, বিশেষ করে যখন ওরা তোমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون। তুমি অন্ধদের তাদের গোমরাহি থেকে বের করে সঠিক পথ দেখাতে পারবে না। তুমি তো কেবল এমন লোকদেরই আমার কথা শোনাতে পারবে যে আমার আয়াতসমূহের উপর ঈমান আনে। আসলে এরাই হচ্ছে নিবেদিত মুসলমান। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন ثم جعل من بعد قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি তোমাদের দুর্বল করে পয়দা করেছেন, অতঃপর তিনি দুর্বলতার পর তোমাদের দেহে শক্তি সৃষ্টি করেছেন। আবার তিনি এ শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করবেন। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং তিনি সর্বোচ্চ ক্ষমতাবান ও সর্বজ্ঞ। ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون। যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে, তারা তো দুনিয়ায় মুহূর্তকালের বেশি অবস্থান করেনি। আসলে এভাবেই এদের সত্য বিমুখ রেখে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হচ্ছিল। وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون। কিন্তু যাদের যথার্থ জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, না, তোমরা তো আল্লাহ তাআলার হিসাব মতো কবরে পুনরুত্থান দিবস পর্যন্তই অবস্থান করে এসেছো। আর আজকের দিনটি হচ্ছে সেই প্রতিশ্রুত পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা এ দিনটা কি সঠিক বলে জানতে না। فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون। সেদিনে জালেমদের ওজর আপত্তি তাদের কোনোই উপকারে আসবে না, না তাদের তখন তাওবা করার সুযোগ দেয়া হবে। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون। হে নবী, আমি মানুষদের বোঝানোর জন্যে এ কোরআনে সব ধরনের উদাহরণই পেশ করেছি। তারপরও যদি তুমি এদের কাছে কোনো আয়াত নিয়ে হাজির হও তাহলে এ কাফেররা বলবে, তোমরা তো কতিপয় বাতিলপন্থী ব্যক্তি ছাড়া আর কিছুই নও। كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون। এভাবেই আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন যারা সত্য সম্পর্কে কিছুই জানে না। فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون। অতএব হে নবী, তুমি ধৈর্য ধারণ করো।
অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য, যাদের শেষ বিচার দিনের উপর আস্থা নেই তারা যেন তোমাকে কখনোই সত্য দিন থেকে বিচলিত করতে না পারে। সূরা লুকমান, মক্কায় অবতীর্ণ, আয়াত 34, রুকু 4। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এগুলো হচ্ছে একটি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। নেক মানুষদের জন্য এই হচ্ছে হেদায়েত ও রহমত। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। নেক মানুষ তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, সর্বোপরি যারা আখিরাতের উপর নিশ্চিত বিশ্বাস রাখে। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এ নেক লোকগুলোই তাদের মালিকের যথার্থ হেদায়েতের উপর রয়েছে এবং এরাই হচ্ছে সফল কাম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। মানুষদের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন বেহুদা গল্প কাহিনী খরিদ করে, যাতে করে সে এই দিয়ে মানুষদের অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। সে একে হাসি, বিদ্রূপ, তামাশা হিসেবেই গ্রহণ করে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্যে অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। যখন তার সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে আদৌ তা শুনতেই পায়নি। তার কান দুটিতে যেন বধিরতা রয়েছে। তাকে তুমি কঠোর আযাবের সুসংবাদ দাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে নিয়ামতের সমাহার, জান্নাতসমূহ। খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কা ওয়া হুয়াল আজিজুল হাকীম। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অতীব সত্য, তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم। তিনি আসমান সমূহকে কোন স্তম্ভ ছাড়াই সৃষ্টি করেছেন, তোমরা তো তা দেখতেই পাচ্ছ। তিনি জমিনে পাহাড় সমূহ স্থাপন করে রেখেছেন যাতে করে তা তোমাদের নিয়ে কখনো একদিকে ঢলে না পড়ে। আবার তাতে প্রত্যেক প্রকারের বিচরণশীল জন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর সে পানি দিয়ে সেখানে আমি সব ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র উৎপাদন করিয়েছি।
هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين এই হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। অতঃপর তোমরা আমাকে দেখাও তো তাকে বাদ দিয়ে যাদের তারা উপাসনা করে তারা কি সৃষ্টি করেছে। আসলে জালিমরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছে। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আমি লোকমানকে জ্ঞান দান করেছি। আমি তাকে বলেছি তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো, কেননা যে ব্যক্তি নিয়ামতের শুকর আদায় করে সে তা করে তার নিজের ভালোর জন্য। আর যদি কেউ আল্লাহর অকৃতজ্ঞ হয় সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা নিঃসন্দেহে কারোই মুখাপেক্ষী নন, তিনি যাবতীয় প্রশংসার অধিকারী। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ হে নবী, স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলল, হে প্রিয় বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করো না, অবশ্যই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আমি মানুষকে তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর পর সে সন্তান বুকের দুধ খাওয়া ছেড়েছে। তুমি তোমার নিজের সৃষ্টির জন্যে আমার শুকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্যে পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো। অবশ্য তোমাদের ফিরে যাওয়ার জায়গা তো আমার কাছেই। وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ যদি তারা উভয়ে তোমাকে এই বিষয়ের উপর পীড়াপিড়ি করে যে তুমি আমার সাথে শিরক করবে, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নেই, তাহলে তুমি তাদের দুজনের কারোই কথা মানবে না। তবে দুনিয়ার জীবনে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে। তুমি কথা তো শুধু তারই মেনে নেবে যে ব্যক্তি পুরোপুরি আমার অভিমুখী হয়েছে। অতঃপর তোমাদের আমার কাছেই রয়েছে তোমাদের ফিরে যাবার জায়গা। তখন আমি অবশ্যই তোমাদের বলে দেব তোমরা দুনিয়ায় কি কি কাজ করতে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير লোকমান আরো বলল, হে বৎস,
যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণ ছোট হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভেতর কিংবা আসমান সমূহেও লুকিয়ে থাকে, অথবা যদি তা থাকে জমিনের ভেতরে, তাও আল্লাহ তাআলা সেদিন সামনে এনে হাজির করবেন। অবশ্যই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, সকল বিষয়ে সম্যক অবগত। يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। হে বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, মানুষদের ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে তাদের বিরত রাখো। তোমার উপর কোনো বিপদ মুসিবত এলে তার উপর ধৈর্য ধারণ করো। এটি নিঃসন্দেহে বড় সাহসিকতাপূর্ণ কাজ। ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। হে বৎস, কখনো অহংকার বশে তুমি মানুষদের জন্যে তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না, এবং আল্লাহর জমিনে কখনো ঔদ্ধত্যপূর্ণ বিচরণ করো না। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেক উদ্ধত অহংকারীকেই অপছন্দ করেন। واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। হে বৎস, জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার কণ্ঠস্বর নিচু করো। অবশ্যই আওয়াজসমূহের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير। তোমরা কি এই কথা কখনো চিন্তা করে দেখনি, যা কিছু আসমান সমূহে রয়েছে, যা কিছু রয়েছে জমিনের মধ্যে, আল্লাহ তাআলা তার সব কিছুকে তোমাদের অধীন করে রেখেছেন এবং তোমাদের উপর তিনি তার দেখা অদেখা যাবতীয় নেয়ামত পূর্ণ করে দিয়েছেন। কিন্তু এ সত্ত্বেও মানুষের মাঝে কিছু এমন আছে যারা আল্লাহ তাআলা সম্পর্কে অর্থহীন তর্ক করে। তাদের কাছে না আছে তর্ক করার মতো কোনো জ্ঞান, না আছে দীপ্তিমান কোনো গ্রন্থ। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ। যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে আমরা কেবল সে বস্তুরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। কিন্তু শয়তান যদি তাদের বাপ দাদাদের জাহান্নামের আযাবের দিকে ডাকতে থাকে, তাহলেও কি এরা তাদের অনুসরণ করবে? وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الْأُمُورِ। কোনো ব্যক্তি যদি সৎ কর্মশীল হয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেয়, তাহলে সে যেন এর দ্বারা একটা মজবুত হাতল ধরেছে। আসলে যাবতীয় কাজকর্মের চূড়ান্ত পরিণাম আল্লাহ তাআলার কাছে। وَمَن كَفَرَ فَلَا يَحْزُنكَ كُفْرُهُ إِلَيْنَا مَرْجِعُهُمْ فَنُنَبِّئُهُم
بما عملوا إن الله عليم بذات الصدور হে নবী, যদি কেউ কুফরি করে তবে তার কুফরি যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে, কারণ তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে। অতঃপর আমি তাদের বলে দেব দুনিয়ায় তারা কি আমল করে এসেছে। মানুষের অন্তরে যা কিছু লুকায়িত আছে অবশ্যই আল্লাহ তাআলা সে ব্যাপারে সম্যক অবগত রয়েছেন। نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ আমি তাদের স্বল্প সময়ের জন্যে কিছু জীবনোপকরণ দিয়ে রাখব, অতঃপর আমি তাদের কঠিন আযাবের দিকে টেনে নিয়ে যাব। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون তুমি যদি তাদের জিজ্ঞাসা করো আসমানসমূহ ও জমিন কে পয়দা করেছেন, তারা অবশ্যই বলবে হ্যাঁ, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই বোঝে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্যে। অবশ্যই আল্লাহ তাআলা সব ধরনের অভাবমুক্ত এবং তিনি সকল প্রশংসার মালিক। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم জমিনের যত গাছ আছে তা যদি কলম হয় এবং মহাসমুদ্রগুলোর সাথে যদি আরও 7 সমুদ্র যুক্ত হয়ে তা কালি হয়ে যায়, তবু আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কিত কথাগুলো লিখে শেষ হবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদাহ ইন্নাল্লাহা সামিউন বাসীর। হে মানুষ, তোমাদের সৃষ্টি করা, তোমাদের সবাইকে পুনরুত্থিত করা মূলত আল্লাহ তাআলার কাছে একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুত্থানের মতোই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং দেখেন। ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير। তুমি কি চিন্তা করে দেখনি আল্লাহ তাআলা কিভাবে রাতকে দিনের ভেতরে প্রবেশ করান, আবার দিনকে রাতের ভেতরে প্রবেশ করান? কিভাবে তিনি সূর্য ও চন্দ্রকে তাঁর হুকুমের অধীনে করে রাখেন? সব কয়টি গ্রহ উপগ্রহই আপন কক্ষপথে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে। নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير।
এটাই চূড়ান্ত, যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন সত্য, তাই তাকে ছাড়া এরা অন্য যা কিছু কি ডাকুক না কেন তা বাতিল বলে গণ্য হবে। মহান আল্লাহ তাআলা, তিনি সুউচ্চ, অতি মহান। ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور। তুমি কি এটা লক্ষ্য করনি যে উত্তাল সাগরে একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহেই জলযানগুলো ভেসে চলেছে, যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তাঁর সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শনসমূহ দেখাতে পারেন। অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে। وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور। যখন সমুদ্রের তরঙ্গমালা চাঁদোয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে, তখন তারা আল্লাহ তাআলাকে ডাকে, দিন একনিষ্ঠভাবে তার জন্যই নিবেদন করে। অতঃপর যখন আমি তাদের ভূখণ্ডে এনে উদ্ধার করি, তখন তাদের কিছু লোক প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে থাকে। মূলত বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া কেউই আমার নিদর্শন সমূহ অস্বীকার করে না। يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো এবং এমন একটি দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় আদায় করবে না, না কোনো সন্তান তার পিতার পক্ষ থেকে বিনিময় আদায় করবে। অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। সুতরাং হে মানুষ, এ পার্থিব জীবন যেন তোমাদের কোনো রকম প্রতারিত করতে না পারে এবং প্রতারক শয়তানও যেন কখনো তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে কোনো ধোঁকা দিতে না পারে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন تموت إن الله عليم خبير। অবশ্যই কিয়ামতের সব জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন। সন্তানের শুক্র কীটের মাঝে তার ভবিষ্যতে জীবনের ভাগ্যলিপি সংক্রান্ত যা কিছু মজুদ রয়েছে তা তিনি জানেন। কোনো মানুষই বলতে পারে না আগামীকাল সে কি অর্জন করবে, না কেউ এই কথা বলতে পারে যে কোন জমিনে সে মৃত্যুবরণ করবে। নিঃসন্দেহে এগুলো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তিনি সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। সূরা আস-সাজদা মক্কায় অবতীর্ণ, আয়াত 30, রুকু 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম।
تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা এর কাছ থেকেই এই কিতাবের অবতরণ, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون তারা কি এই কথা বলতে চায় যে এ কিতাবটা সে ব্যক্তি রচনা করে নিয়েছে? না, বরং এ হচ্ছে তোমার মালিকের কাছ থেকে আসা সত্য কিতাব, এজন্য যে এর দ্বারা তুমি এমন এক জাতিকে জাহান্নাম থেকে সাবধান করে দেবে যাদের কাছে নিকট অতীতে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি। আশা করা যায় তারা হেদায়াত লাভ করবে। الله الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون পরাক্রমশালী আল্লাহ তাআলা, যিনি আকাশমালা, জমিন ও উভয়ের মাঝে অবস্থিত সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক কিংবা সুপারিশকারী নেই। এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره ألف سنة مما تعدون আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু তিনি পরিচালনা করেন। তারপর সব কিছুকে তিনি তাঁর দিকে উঠিয়ে নিয়ে যাবেন এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনায় 1000 বছর। ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم এই হচ্ছেন দৃশ্যমান ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, পরম দয়ালু। الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين যিনি যা কিছু সৃষ্টি করেছেন সুন্দর ও নিখুঁত করেই সৃষ্টি করেছেন, এবং তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। ثم جعل نسله من سلالة من ماء مهين অতঃপর তিনি তার বংশধরদের তুচ্ছ তরল একটি পদার্থের নির্যাস থেকে বানিয়েছেন। ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে তিনি তার নিজের কাছ থেকে রূহ ফুঁকে দিলেন এবং তোমাদের জন্যে তাতে কান, চোখ ও অন্তঃকরণ দান করলেন। তোমরা খুব কমই কিন্তু এই জন্যে আল্লাহ তাআলার শুকর আদায় করো। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون তারা বলে, আমরা মৃত্যুর পর যখন মাটিতে মিশে যাব তারপর কি আমাদের আবার নতুন করে পয়দা করা হবে? এ কথা বলে আসলে এরা তাদের মালিকের সাথে সাক্ষাৎকারের বিষয়টা অস্বীকার করে। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم
إلى ربكم ترجعون হে নবী, তুমি বলো, জীবন হরণের ফেরেশতা যাকে তোমাদের মৃত্যুর ব্যাপারে দায়িত্ব দেয়া হয়েছে অচিরেই তোমাদের জান কবজ করে নেবে। অতঃপর তোমাদের সবাইকেই তোমাদের মালিকের দরবারে ফিরিয়ে নেওয়া হবে। ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون হে নবী, যদি তুমি সে দৃশ্য দেখতে যখন অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আমাদের মালিক, আমরা তো আজ সব কিছুই দেখলাম এবং তোমার সিদ্ধান্তের কথাও শুনলাম, অতএব তুমি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা ভালো কাজ করব, নিশ্চয়ই আমরা এখন পূর্ণ বিশ্বাসী। ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকেই হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু আমার পক্ষ থেকে সেই ঘোষণা আজ সত্য প্রমাণিত হলো। আমি মানুষ ও জিনদের মধ্য থেকে এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون অতঃপর বলা হবে, যাও, তোমরা শাস্তি আস্বাদন করো, যেভাবে তোমরা আজকের এ সাক্ষাতের কথা ভুলে গিয়েছিলে, আমিও আজ তেমনি তোমাদের ভুলে গেলাম। যাও, তোমরা নিজেদের কৃতকর্মের প্রতিফল হিসেবে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি ভোগ করো। إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون আমার আয়াতসমূহের উপর তারাই ঈমান আনে যাদের যখন সেই আয়াত দ্বারা উপদেশ দেয়া হয় তখন তারা সাথে সাথেই সেজদাবনত হয়ে পড়ে। উপরন্তু তারা তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং নিজেরা কখনো অহংকার করে না। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون তাদের পার্শ্বদেশ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে। তারা নিশতি রাতে আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের মালিককে ডাকে। তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون কোনো মানুষই জানে না কি ধরনের নয়ন প্রীতিকর বিনিময় তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। মূলত তাই হবে তাদের কাজের যথার্থ পুরস্কার। أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون যে ব্যক্তি মুমিন সে কি নাফরমান ব্যক্তির মতো হয়ে যাবে? না, এরা কখনো এক সমান হতে পারে না। أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون
যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য সুরম্য জান্নাতে অবস্থান হবে। এ মেহমানদারি হবে তাদের নেক কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করছিল। وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون। যারা আল্লাহ তাআলার নাফরমানি করেছে তাদের বাসস্থান হবে জাহান্নামের আগুন। যখনই তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে তখনই তাদের ধাক্কা দিয়ে তার ভেতরে ঠেলে দেয়া হবে এবং তাদের বলা হবে, যাও আগুনের সে আযাব ভোগ করে নাও যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। জাহান্নামের বড় আযাবের আগে আমি অবশ্যই তাদের দুনিয়ার ছোটখাটো আযাবও আস্বাদন করাবো। আশা করা যায় তারা আমার দিকে ফিরে আসবে। وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ। তার চাইতে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তিকে তার মালিকের আয়াতসমূহ দ্বারা নসিহত করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অবশ্যই আমি নাফরমানদের কাছ থেকে প্রতিশোধ নেব। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَلَا تَكُنْ فِي مِرْيَةٍ مِّن لِقَائِهِ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ। হে নবী, আমি মূসাকেও কিতাব দিয়েছিলাম, অতএব তুমি আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিতে কোনো রকম সন্দেহ করো না। আমি যে কিতাব দিয়েছি তাকে আমি বনি ইসরাইলদের জন্য পথ প্রদর্শক বানিয়ে দিয়েছিলাম। وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ। আমি তাদের মধ্য থেকে কিছু লোককে নেতা বানিয়েছিলাম, তারা আমার আদেশে মানুষদের হেদায়েত করত। যখন তারা অত্যাচারের সামনে ধৈর্য ধারণ করেছে, সর্বোপরি তারা আমার আয়াতের উপর বিশ্বাস করত। إِنَّ رَبَّكَ هُوَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ। অবশ্যই হে নবী, তোমার মালিক কিয়ামতের দিন সেসব কিছুর ফয়সালা করে দেবেন যেসব বিষয়ে তারা মতবিরোধ করত। أَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنَ الْقُرُونِ يَمْشُونَ فِي مَسَاكِنِهِمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ أَفَلَا يَسْمَعُونَ। হে নবী, তাদের কি এ থেকেও হেদায়েত আসেনি? আমি তাদের আগে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যাদের বাসস্থান সমূহের মাঝ দিয়ে তারা চলাফেরা করে। অবশ্যই এতে তাদের জন্যে আল্লাহ তাআলাকে জানা ও চেনার অনেক নিদর্শন রয়েছে। এরপরও কি এরা শুনবে না? أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَامُهُمْ وَأَنْفُسُهُمْ أَفَلَا يُبْصِرُونَ। ওরা কি লক্ষ্য করেনি আমি কিভাবে উর্বর ভূমির উপর পানি প্রবাহিত করি এবং তারই সাহায্যে আমি সে ভূমি থেকে ফসল বের করে আনি, যা থেকে তাদের গৃহপালিত জন্তুগুলো যেমনি খাবার গ্রহণ করে তেমনি খায় তারা নিজেরাও। এ সত্ত্বেও এরা কি আল্লাহ তাআলার কুদরতের চিহ্ন দেখতে পায় না? وَيَقُولُونَ
متى هذا الفتح إن كنتم صادقين তারা বলে, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে বলো সে বিজয় কখন আসবে যার ভয় তোমরা দেখাচ্ছ। قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون হে নবী, তুমি বলো, যারা কুফরি করেছে বিজয়ের দিন তাদের ঈমান কোনোই কাজে আসবে না, না তাদের সেদিন কোনো রকম অবকাশ দেয়া হবে। فأعرض عنهم وانتظر إنهم منتظرون অতএব হে নবী, তুমি এদের এসব কথাবার্তা থেকে বিমুখ থাকো এবং তুমি শেষ দিনের অপেক্ষা করো, নিঃসন্দেহে তারাও সে দিনের অপেক্ষা করছে। সূরা আল আহজাব, মদিনায় অবতীর্ণ, আয়াত ৭৩, রুকু ৯। بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما হে নবী, আল্লাহ তাআলাকে ভয় করো, কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি বিজ্ঞ কুশলী। واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا তোমার মালিকের কাছ থেকে তোমার প্রতি যা কিছু ওহী নাজিল করা হয় তুমি শুধু তারই অনুসরণ করো। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই সে সম্পর্কে সম্যক ওয়াকিফহাল রয়েছেন। وتوكل على الله وكفى بالله وكيلا হে নবী, তুমি শুধু আল্লাহ তাআলার উপরই নির্ভর করো, চূড়ান্ত কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই তোমার জন্যে যথেষ্ট। ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل হে মানুষ, আল্লাহ তাআলা কোনো মানুষের জন্যে তার বুকে দুটো অন্তর পয়দা করেননি, না তিনি তোমাদের স্ত্রীদের যাদের সাথে তোমরা তোমাদের মায়েদের তুলনা করে জেহার করো তাদের সত্যি সত্যি তোমাদের মা বানিয়েছেন। একইভাবে তিনি তোমাদের পালক পুত্রদেরও তোমাদের পুত্র বানাননি। আসলে এগুলো হচ্ছে নিছক তোমাদের মুখেরই কথা, সত্য কথা তো আল্লাহ তাআলাই বলেন এবং তিনি তোমাদের পথ প্রদর্শন করেন। ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما হে ঈমানদাররা,
তোমরা যাদের পালক পুত্র হিসেবে গ্রহণ করেছ তাদের পিতার পরিচয়ই ডাকো, এটাই আল্লাহ তাআলার দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতাদের না জানো তাহলে এটাই মনে করবে যে তারা তোমাদের দ্বীনী ভাই ও তোমাদের দ্বীনী বন্ধু। এ ব্যাপারে আগে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তাতে তোমাদের জন্যে কোনো গুনাহ নেই, তবে তোমাদের মন যদি স্বেচ্ছায় এমন কিছু করে তাহলে তোমরা গুনাহগার হবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, দয়ালু। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلا أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا। আল্লাহর নবী মোমেনদের কাছে তাদের নিজেদের চাইতেও বেশি অধিকার রাখে এবং নবীর স্ত্রীরা হচ্ছে তাদের মা সমান, কিন্তু আল্লাহর কিতাব অনুযায়ী যারা আত্মীয় স্বজন তারা সব মোমেন মুহাজির ব্যক্তির চাইতে একজন আরেকজনের বেশি নিকটতর। অবশ্য তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদের সাথে কিছু সদাচরণ করতে চাও সেটা আলাদা, এসব আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ রয়েছে। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُمْ مِيثَاقًا غَلِيظًا। হে নবী, স্মরণ করো যখন আমি নবী রসুলদের কাছ থেকে আমার বিধান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমার কাছ থেকে, নূহ, ইব্রাহিম, মুসা এবং মারিয়াম পুত্র ঈসার কাছ থেকেও। এদের কাছ থেকে আমি দিন পৌঁছানোর পাকাপোক্ত ওয়াদা নিয়েছিলাম। ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما। যাতে করে আল্লাহ তাআলা এসব সত্যবাদীদের তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। আল্লাহ তাআলা কাফিরদের জন্য পীড়াদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ তোমরা নিজেদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহের কথা স্মরণ করো, যখন শত্রু সৈন্য তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছিল, অতঃপর আমি তাদের উপর এক প্রচণ্ড বায়ু প্রেরণ করেছি এবং তাদের কাছে আমি পাঠিয়েছি এমন সব সৈন্য যাদের তোমরা কখনো দেখতে পাওনি। তোমরা তখন যা কিছু করছিলে আল্লাহ তাআলা অবশ্যই তা দেখছিলেন। إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا। যখন তারা তোমাদের উপর থেকে তোমাদের নিচ থেকে তোমাদের উপর হামলা করার জন্য আসছিল, যখন ভয়ে তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে পড়েছিল, প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত, এবং আল্লাহর সাহায্যে বিলম্ব দেখে তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে নানা রকমের ধারণা করতে লাগলে। هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا।
এ কঠিন সময়ে ঈমানদাররা চরমভাবে পরীক্ষিত এবং মারাত্মকভাবে কম্পিত হয়ে পড়েছিল। وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ ما وعدنا الله ورسوله إلا غرورا। সে সময় মুনাফিক এবং যাদের মনে সন্দেহের ব্যাধি ছিল তারা বলতে লাগলো, আল্লাহ তাআলা ও তাঁর রাসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা মূলত প্রতারণা ছাড়া কিছুই ছিল না। وَإِذْ قَالَت طَّائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ وَمَا هِيَ بِعَوْرَةٍ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارًا। যখন তাদের একটি দলে বলল, হে ইয়াসরিবের অধিবাসীরা, আজ শত্রুদের সামনে তোমাদের দাঁড়াবার মতো কোনো জায়গা নেই, অতএব তোমরা ফিরে যাও। এমনকি তাদের একাংশ নবীর কাছে এই বলে ফিরে যাবার অনুমতিও চাইছিল যে আমাদের বাড়ি ঘরগুলো সবই অরক্ষিত, অথচ আল্লাহ তাআলা জানেন তা মোটেই অরক্ষিত ছিল না। এরা আসলে ময়দান থেকে পালাতে চেয়েছিল। ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها وما تلبثوا بها إلا يسيرا। যদি শত্রুদল নগরীর চারপাশ থেকে ওদের উপর চড়াও হতো এবং যারা মুনাফিক তাদের যদি বিদ্রোহের ফিতনা খাড়া করার জন্য বলা হতো তবে তারা নির্দ্বিধায় তাতে ঝাঁপিয়ে পড়ত। এই ব্যাপারে তারা মোটেই বিলম্ব করত না। وَلَقَدْ كَانُوا عَاهَدُوا اللَّهَ مِن قَبْلُ لَا يُوَلُّونَ الْأَدْبَارَ وَكَانَ عَهْدُ اللَّهِ مَسْئُولًا। অথচ এ লোকেরাই ইতিপূর্বে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল যে তারা ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না। আল্লাহ তাআলার সাথে সম্পাদন করা ওয়াদা সম্পর্কে অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। قُل لَّن يَنفَعَكُمُ الْفِرَارُ إِن فَرَرْتُم مِّنَ الْمَوْتِ أَوِ الْقَتْلِ وَإِذًا لَّا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا। হে নবী, এদের তুমি বলো, যদি তোমরা মৃত্যু থেকে পালাতে চাও অথবা কেউ তোমাদের হত্যা করবে এই কারণে সরে পড়তে চাও, তাহলে এই পালানো তোমাদের কোনোই উপকার দেবে না। তেমন অবস্থায় মাত্র সামান্য কয়দিনের ভোগই তোমাদের করতে দেয়া হবে। قُلْ مَنْ ذَا الَّذِي يَعْصِمُكُم مِّنَ اللَّهِ إِنْ أَرَادَ بِكُمْ سُوءًا أَوْ أَرَادَ بِكُمْ رَحْمَةً وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا। হে নবী, এমন কে আছে যে তোমাদের আল্লাহ তাআলার সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারবে? যদি তিনি তোমাদের কোনো অমঙ্গল করতে চান অথবা চান তোমাদের উপর দয়া করতে, তাহলে তুমি বলো, এই উভয় অবস্থায় এরা সেদিন আল্লাহ তাআলা ব্যতীত কোনো অভিভাবক পাবে না, না পাবে কোনো সাহায্যকারী। قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব মুনাফিক লোকদের চেনেন যারা জিহাদ থেকে অন্যদের বাধা দেয় এবং তাদের ভাই বন্ধুদের বলে, তোমরা আমাদের কাছে এসে যাও। আসলে ওদের অল্প সংখ্যক লোকই যুদ্ধে অংশগ্রহণ করে। أشحة عليكم فإذا جاء الخوف رأيتهم ينظرون إليك تدور أعينهم كالذي يغشى
أعينهم كالذي يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم وكان ذلك على الله يسيرا যে কয়জন অংশ নিয়েছে তারাও তোমাদের বিজয়ের উপরে কুণ্ঠিত থাকে। অতঃপর যখন তোমাদের উপর কোনো বিপদ আসে তখন তুমি তাদের দেখবে তারা চক্ষু উল্টিয়ে তোমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন তার উপর মৃত্যু চাপিয়ে দেয়া হয়েছে। অতঃপর ভয় যখন দূরীভূত হয়ে যায় তখন এরাই যুদ্ধলব্ধ সম্পদের উপর লোভী হয়ে তোমাদের সাথে বাকচাতুরি শুরু করে। আসলে এ লোকগুলো কখনোই ঈমান আনেনি। আল্লাহ তাআলা ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন, আর এই কাজটা তো আল্লাহ তাআলার জন্যে অত্যন্ত সহজ। يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودوا لو أنهم بادون في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قتلوا إلا قليلا অবরোধ প্রত্যাহার সত্ত্বেও এরা মনে করে এখনো শত্রু বাহিনী চলে যায়নি, এবং শত্রুপক্ষ যদি আবার এসে চড়াও হয় তখন এরা মনে করবে কত ভালো হতো যদি তারা মরুভূমির বেদুইনদের সাথে ওখানেই থেকে যেতে পারত এবং সেখানে বসেই ফিরে আসা নিরাপদ কিনা তোমাদের এই খবর নিতে পারত। যদিও এরা এখনো তোমাদের মাঝে আছে, কিন্তু এরা খুব কম লোকই যুদ্ধে অংশগ্রহণ করবে। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا হে মুসলমানরা, তোমাদের জন্য অবশ্যই আল্লাহর রসুলের জীবনের মাঝে উত্তম আদর্শ রয়েছে। এটা এমন প্রতিটি ব্যক্তির জন্যে যে আল্লাহ তাআলার সাক্ষাৎ এবং পরকালের মুক্তির আশা করে। সর্বোপরি সে বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما ইমানদাররা যখন শত্রু বাহিনীকে দেখল তখন তারা বলে উঠল, এ তো হচ্ছে তাই যার ওয়াদা আল্লাহ তাআলা ও তাঁর রসুল আমাদের কাছে আগেই করেছিলেন। আল্লাহ তাআলা ও তাঁর রসুল অবশ্যই সত্য কথা বলেছেন। এই ঘটনার ফলে তাদের ঈমান ও আনুগত্যের পরিমাণ আরও বৃদ্ধি পেল। من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ইমানদারদের মাঝে কিছু লোক এমন রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে জীবন বাজির যে ওয়াদা করেছিল তা সত্য প্রমাণ করল। তাদের কিছু সংখ্যক মানুষ তো নিজের প্রতিশ্রুতি পূর্ণ করে শাহাদাত লাভ করল, আর কেউ এখনো শাহাদাতের অপেক্ষা করছে। তারা কখনো তাদের আসল লক্ষ্য পরিবর্তন করেনি। ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما যুদ্ধ তো এই জন্যেই যে
এতে করে সত্যবাদীদের আল্লাহ তাআলা তাদের সত্যবাদিতার দ্বারা পুরস্কার দেবেন, আর মুনাফিকদের তিনি চাইলে শাস্তি দেবেন, কিংবা তিনি তাদের উপর ক্ষমা পরবশ হবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। আল্লাহ তাআলা কাফেরদের তাদের যাবতীয় ক্রোধ সহ এমনি মদিনা থেকে ফিরিয়ে দিলেন। এ অভিযানে তারা কোনো কল্যাণই লাভ করতে পারেনি। আল্লাহ তাআলাই এ যুদ্ধে মোমেনদের জন্যে যথেষ্ট প্রমাণিত হলেন। মূলত আল্লাহ তাআলা প্রবল শক্তিমান, পরাক্রমশালী। وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا। আহলে কিতাবদের মধ্যে যারা এই যুদ্ধে তাদের সাহায্য করেছে, আল্লাহ তাআলা তাদেরও দুর্গ থেকে নিচে নামিয়ে আনলেন এবং তাদের অন্তরে মুসলমানদের সম্পর্কে এমন ভীতির সঞ্চার করালেন যে আজ তোমরা তাদের এক দলকে হত্যা করছো, আরেক দলকে বন্দী করছো। وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا। তিনি তোমাদের তাদের জমিন, বাড়িঘর ও সহায় সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দিলেন। তিনি তোমাদের এমন সব ভূখণ্ডেরও অধিকারী বানিয়ে দিলেন যেখানে তোমরা এখনো কোনো সামরিক অভিযান পরিচালনাই করনি। সত্যি আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا। হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলো, তোমরা যদি পার্থিব জীবন ও তার ভোগ বিলাস কামনা করো তাহলে এসো, আমি তোমাদের তার কিছু অংশ অবশ্যই দিয়ে দেব এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় করে দেব। وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। আর যদি তোমরা আল্লাহ তাআলা, তাঁর রসূল ও পরকাল কামনা করো তাহলে জেনে রেখো, তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল আল্লাহ তাআলা তাদের জন্যে মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। ইয়া নিসাআন নবিয়্যি মান ইয়াতি মিনকুন বিফাহিশাতিন মুবাইনাতিন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। হে নবী পত্নীরা, তোমাদের মধ্যে যারা খোলাখুলি কোনো অশ্লীল কাজ করবে তার শাস্তি দ্বিগুণ করে দেয়া হবে, আর এ কাজ আল্লাহ তাআলার জন্যে অত্যন্ত সহজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।